সংসারের আত্মকথা চার দেয়ালের নয়, চারটি হৃদয়ের গল্প। আমি সংসার, আমাকে গড়তে লাগে একটি জীবন, ভাঙতে লাগে একটি মুহূর্ত। আমি সংসার, কেউ আমাকে শুধু একটি বাড়ি বলে, কেউ বলে একটি পরিবার, কিন্তু আমি জানি আমি অসংখ্য ত্যাগ, হাজারো স্বপ্ন, অগণিত অশ্রু আর অমলিন ভালোবাসার নাম। আজ আমি বলবো আমার সেই গল্প, যে গল্প প্রতিটি মানুষের ঘরে প্রতিদিন জন্ম নেয়। আমার শুরুটা খুব ছোট ছিল। একটি ছোট ঘর, দুটি স্বপ্ন ভরা মানুষ, একটি প্রতিশ্রুতি, যাই হোক আমরা একসাথে থাকবো। সেই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়েই আমি বড় হয়েছি। একদিন আমার উঠোনে শিশুর হাসি ফুটেছে, দেওয়ালে আঁকা হয়েছে ছোট্ট হাতের রং, রান্নাঘরে ভেসেছে মায়ের রান্নার গন্ধ, রাত জেগে ফিরেছেন বাবার ক্লান্ত পা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে একটি পূর্ণ সংসারে পরিণত করেছে। আমি প্রতিদিন দেখি সকালের তাড়াহুড়ো, স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চলা সন্তান, অফিসের চিন্তায় ডুবে থাকা বাবা, সবাইকে আগে খাইয়ে শেষে নিজে খাওয়া মা। আমার প্রতিটি দেয়াল জানে এই হাসির আড়ালে কত দুশ্চিন্তা লুকিয়ে থাকে। অনেক রাতে সবাই ঘুমিয়ে গেলে কেউ একজন হিসাব মেলায়, কিভাবে মাসটা চলবে, কিভাবে সন্তানের স্বপ্ন পূরণ হবে, কিভাবে বাবা মায়ের ওষুধ কেনা হবে। আমি দেখেছি অভাব, ব্যর্থতা, অপেক্ষা, অভিমান, ভুল বোঝাবুঝি, নীরব কান্না। তবুও আমি দেখেছি একটি ক্ষমা পুরো ঘরকে আবার আলোয় ভরিয়ে দিয়েছে। একটি হাসি সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। একটি আলিঙ্গন ভেঙে দিয়েছে বছরের দূরত্ব। আমি কখনো বড় বাড়ি দেখে গর্ব করিনি, আমি গর্ব করেছি সেই ঘর দেখে যেখানে সবাই একসাথে বসে খেতে পারে, যেখানে সন্তান নির্ভয়ে তার স্বপ্ন বলতে পারে, যেখানে বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি থাকে, যেখানে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে। আমি সংসার, আমার দেয়াল ইটের, কিন্তু আমার ভিতর গড়া বিশ্বাস দিয়ে। আমার ছাদ সিমেন্টের, কিন্তু আমার আসল ছায়া ভালোবাসায়। আমাকে টিকিয়ে রাখে না অর্থ, আমাকে টিকিয়ে রাখে একটু সময়, একটু যত্ন, একটু ধৈর্য আর অনেকটা আন্তরিকতা। যেদিন পরিবারের মানুষ একে অপরের কথা শোনা বন্ধ করে দেয়, সেদিন থেকেই আমার দেয়ালে ফাটল ধরে। আর যেদিন তারা আবার একে অপরের হাত ধরে, সেদিন আমি নতুন করে বেঁচে উঠি। সংসার কখনো সমস্যা মুক্ত হয় না, কিন্তু ভালোবাসা, সম্মান, ধৈর্য, ক্ষমা আর বিশ্বাস থাকলে সবচেয়ে কঠিন ঝড়ও একদিন থেমে যায়। মনে রাখবেন, একটি সুখী সংসার তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট ভালোবাসা, বড় বড় ত্যাগ এবং একে অপরকে বুঝে নেওয়ার মধ্য দিয়ে। আপনার পরিবার যদি আপনার সবচেয়ে বড় শক্তি হয়, তাহলে আজই তাদের একটি ধন্যবাদ বলুন। এই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে লিখুন সংসারের সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা। আর এমন হৃদয় ছোঁয়া আত্মকথা সিরিজের আরও গল্প শুনতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি ঘর শুধু ইট পাথরের নয়, একটি সংসার শুধু মানুষদের নয়, এটি ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের জীবন্ত ইতিহাস। আবার দেখা হবে আত্মকথা সিরিজের নতুন এক আবেগময় অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, পরিবারের পাশে থাকুন আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন।